বউরে সর্বদা লাঠির আঘাত রাখে, স্ত্রীর সাথে সর্বদা ঝগড়া, গরম আর গরম, আসতে কোনো কথাই নেই। স্ত্রীও তার জমের মতো ভয় পায়, স্ত্রীও স্বামীর জমের মতো ডরায়, ভয় পায়। তো ডাক্তার ওই বেটারে বইলা দিছে, পুরুষে বলছে স্বামীরে যে নাও তোমার পেটে কি আছে না আছে এটা টেস্ট করতে হইব, সমস্যাটা কি, কেন পেট ব্যথা, তোমার ওই প্রস্রাব পরীক্ষা কালকে নিয়ে আইসো। তো স্বামী প্রস্রাব কইরা এই যে বোতল দিয়া দিছিল, এই বোতলে প্রস্রাব রাইখা বাথরুমে তুই আসছে, সকালবেলা সে এই প্রস্রাব নিয়ে যাবে। এর ভিতরে স্ত্রী বাথরুমের ভিতরে ঢুকছে, ঢুকিয়া তার হাত লাগে না পা লাগিয়া ওই বোতলের প্রস্রাব পড়ে গেছে। এখন স্ত্রী মনে মনে ভাবতেছে, কই নারিল্লাহ, আমার যে স্বামী, যে জল্লাদ মার্কা স্বামী, যদি বলি তোমার প্রস্রাব ফালাইয়া দিছি, হ্যাঁ আরেকবার যে প্রস্রাব করে একটু ঢুকাইব, এটা তো করতই না, বরং আমার 14 গোষ্ঠী সহ লইব। কয় না না, দরকার নাই এত কথা শোনার, বরং দুই একটা ফিডাও খাইতাম পারি, না দরকার নাই, নিজের প্রস্রাব ঢুকাইয়া রেখে দেই। মহিলা নিজের প্রস্রাব বোতলে ঢুকাই রেখে দিছে। পরের দিন সকালে ওই স্বামী প্রস্রাব নিয়ে গেছে পরীক্ষা করতো, ডাক্তার পরীক্ষা করে রিপোর্ট নিয়ে সামনে বৈশা ওর চেহারার দিকে একবার তাকায় আর রিপোর্টের দিকে একবার তাকায়। তখন স্বামী কয়, কি ব্যাপার স্যার, ঘটনা কি স্যার, আপনি আমার দিকে এইভাবে তাকাইতেছেন স্যার, আমার পেটে কি হয়েছে স্যার, আমি বাসমনিনি স্যার, নাকি না মরে যাইমু স্যার, কি ব্যাপার স্যার, চোখ এত বড় কেন? ডাক্তারকে বড় তো হইবই, আমি তো চিন্তায় পড়ে গেছি, তুমি পুরুষ না মহিলা, তুমি পুরুষ না মহিলা? কয় স্যার এটা কি কোন স্যার, আমি একজন পুরুষ মানুষ। বলে না না, আমার রিপোর্ট বলতেছে তুমি একজন মহিলা, তোমার পেটে 7 মাসের বাচ্চা। কই না লিল্লাহ, ওই স্ত্রী যে প্রস্রাব রাখছে, স্ত্রীর পেটে 7 মাসের বাচ্চা ছিল, তো এই রিপোর্ট তার রিপোর্ট হয়ে গেছে গা। এখন কয় স্যার এটা কি কোন স্যার? বলে হ্যাঁ রিপোর্ট বলতেছে তোমার পেটে 7 মাসের বাচ্চা। এখন তো আমি টেনশনে, তুমি নারী না পুরুষ? কয় স্যার, ও স্যার, সারা জীবন গেল এক ভাই, এখন দি উল্টা ভাই। এ ভাই, এজন্য বলতেছি, যারা স্ত্রীর এরকম ধমকের উপরে রাখেন, সর্বদা লাঠির উপরে রাখেন, গরম আর গরম, তেজ আর তেজ দেখান, মাঝে মাঝে পেটে বাচ্চাও নেওয়া লাগতে পারে, মহিলার বাচ্চা আপনার পেটেও নিতে নেওয়া লাগতে পারে।